আগুনে মোড়া অন্ধকার এক গুহা। চিৎকার করে উঠেছে অগ্নিসাপেরা। মৃত্যুর কোলে নিথর হয়ে পড়ে আছে রাজকন্যা, আর তার জীবন ফিরিয়ে আনতে ছুটে আসছে একমাত্র মানুষটি, রাজকুমার অরিন্দম। কিন্তু প্রশ্ন হলো, যদি প্রিয় মানুষকে বাঁচাতে তোমাকে তোমার নিজের জীবন, রাজ্য আর ভাগ্যের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তুমি কি সাহস দেখাতে পারবে? যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দীপ্তশিলা রাজ্য ও চন্দ্রকন্যার জন্ম। দীপ্তশিলা রাজ্য এমন এক স্থান যেখানে রাতের আকাশে সবসময় নীল আভা জ্বলজ্বল করে, আর প্রাসাদের চূড়ায় কখনো অন্ধকার নামে না। এই রাজ্যের রাজকন্যা ছিল অনন্যা। জন্মের মুহূর্তেই চাঁদের আলোয় স্নান করেছিল। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল, চন্দ্রকন্যার রক্তে আছে এমন শক্তি যা অশুভ আগুনকেও নিভিয়ে দিতে পারে। ফলে অনন্যা ছিল আশীর্বাদ প্রাপ্ত, আবার বিপদেরও উৎস। আগ্নেয় সাপরাজা নগেন্দ্রের লোক। সাপেদের আগ্নেয় গুহায় শতাব্দী ধরে শাসন করছে নগেন্দ্র, এক অগ্নিসাপ রাজা। সে বিশ্বাস করত, যদি চন্দ্রকন্যার জীবন শক্তি সে দখল করতে পারে তাহলে তার অভিশাপ ভেঙে যাবে আর সে হবে অমর। এই কারণে অনন্যা ছোট থেকেই ছিল নজরদারির ছায়ায়। অরিন্দম যোদ্ধা রাজকুমারীর আগমন। রাজকুমার অরিন্দম অনন্যার শৈশব সঙ্গী ছিল। অস্বাভাবিক সাহস, ন্যায়বোধ আর আনুগত্য ছিল তার প্রকৃতি। শুরু থেকেই সে অনন্যাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি যদি একদিন অন্ধকারে হারিয়ে যাও, আমি আলো নিয়ে হাজির হব সেখানে। তার অস্ত্র ছিল কিংবদন্তি নক্ষত্র তলোয়ার। তারই নক্ষত্র তলোয়ার ছিল নীল আভায় জ্বলে ওঠা এক ভয়ঙ্কর অস্ত্র, যা আগুন ও বিষের উপর সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। সাপেদের রাত সামনে উপস্থিত হলো। এক ঝড়ো রাত, আকাশে বজ্র চমকালো, রাজপ্রাসাদের চারপাশে অগ্নিসাপেরা জেগে উঠল। আগুনের বৃত্ত ছিঁড়ে ভিতরে ঢুকে পড়ল নগেন্দ্র। চোখের পলকে রাজকন্যা অনন্যা অচেতন হয়ে তার বিষাক্ত কুণ্ডলিতে বন্দী হলো। সেই রাতেই রাজ্যে ছড়িয়ে পড়ল মৃত্যু ঘণ্টা। রাজা অরিন্দমের সিদ্ধান্ত। রাজদরবারের কেউই সাহস করল না আগ্নেয় গুহায় প্রবেশ করার, কিন্তু অরিন্দম বলল, যদি চন্দ্রকন্যাকে সাপরাজা নিয়ে যায় তবে আমি নিজে হাতে তাকে ফিরিয়ে আনব, প্রয়োজন হলে মৃত্যুর মুখেও দাঁড়াব। অরিন্দম যখন পাহাড়ের পথে এগোতে লাগলো, প্রকৃতি যেন তাকে নিবৃত করতে চাইছিল। আগুনে ফুঁসে ওঠে জমিন, বিষাক্ত কুয়াশা, আগুন চোখে পাহারা দেয় ছোট অগ্নিসাপেরা। পথের পাশে জাদুকরি পাথর, যা ভুল পথে নিয়ে যায়। নক্ষত্র তলোয়ার নীল আলো ছড়িয়ে এগোনোর পথ পরিষ্কার করল। অরিন্দম বুঝল, এ শুধু যুদ্ধ নয়, এটা তার ভাগ্যের ডাকে সাড়া দেওয়া। গুহার কেন্দ্রে পৌঁছে সে দেখল অনন্যা অচেতন। তার চারপাশে বিশাল অগ্নিসাপেরা আগুন জ্বেলেছে। মাঝখানে দাঁড়িয়ে আছে নগেন্দ্র। তার অগ্নিশিখা চোখে মিশে আছে দুঃশাসনের লালসা। তার জীবন শক্তি, আমার হবে মানবপুত্র। নগেন্দ্র গর্জে উঠল, আমি জন্ম নেব অমর রূপে এই রাতেই। এরপর শুরু হলো মহাযুদ্ধ। অরিন্দম তলোয়ার বের করতেই গুহা নীল আলোয় ঝলসে উঠল। অগ্নিসাপেরা ধেয়ে এলো, কেউ আগুন জ্বালল, কেউ বিষাক্ত ধোঁয়া ছাড়ল, কিন্তু নক্ষত্র তলোয়ার প্রতিটি সাপকে আঘাতে ভস্ম করে দিল। শেষে সামনে দাঁড়ালো নগেন্দ্র।
এ ছিল অরিন্দমের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। সাপরাজা আগুন ছুঁড়ে আক্রমণ করল, পাথর গলে গরম লোহায় পরিণত হলো। তলোয়ার আর আগুনের সংঘর্ষে গুহা ভেঙে পড়তে লাগলো। শেষ শক্তি দিয়ে অরিন্দম তলোয়ার নগেন্দ্রের হৃদয়ে প্রবেশ করালো। এক বিশাল বিস্ফোরণে গুহা আগুনে ভরে গেল, আর সঙ্গে সঙ্গে সাপরাজা ছাইয়ে পরিণত হলো। রাজকন্যার পুনর্জন্ম। নগেন্দ্র মারা যেতেই সাপের অভিশাপ ভেঙে গেল। অননার দেহে জমে থাকা বিষ ধীরে ধীরে নীল আলোতে গলে গেল। অরিন্দম তার পাশে হাঁটু গেড়ে বসে হাত ধরল। ধীরে ধীরে অনন্যা চোখ খুলল। অরিন্দম, তুমি এসেছো? তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাপের সাথে যুদ্ধ করতাম। তার মুখে ফিরে এলো আলো ও প্রাণ। রাজ্যে ফিরল তারা, সঙ্গে রাজ্যের আলো ফিরল। যখন তারা রাজ্যে ফিরল, মানুষ তাদের দেখল দুই নায়ক হিসেবে। একজন আলো নিয়ে অন্ধকারকে জয় করছে, অন্যজন তার আলো ফিরিয়ে এনেছে। অনন্যা আর অরিন্দমের সাহস ও আত্মত্যাগ রাজ্যের ভবিষ্যৎ বদলে দিল। সেদিন থেকেই দীপ্তশিলায় বলা হয়, যে প্রেমে সাহস আছে সেই প্রেমী অভিশাপ ভাঙে। বন্ধুরা, এই গল্পটি শুনে যদি তোমাদের একটুও মনে অনুপ্রেরণা জোগাতে পারি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না বন্ধুবান্ধবদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।